আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দুধ আর ব্রেড দিয়ে একটা সন্দেশ। খুব সহজভাবেই এই সন্দেশ বানানো যায়। চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে আমি নিয়েছি 4 পিসের মতো ব্রেড। ভালো করে হাত দিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি দেখো কাজু, কিশমিশ না, বাদাম। আর নিয়েছি দুটো এলাচ। সব কিছুকে আমি গ্রাইন্ড করে নেব। তো দেখো এইভাবে আমি একবার গ্রাইন্ড করে নিলাম। এরপর অন্যদিকে আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। ফ্যাট মিল্ক নিয়েছি এখানে আমি। তো দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে তাতে দিয়ে দেব 2 চামচ চিনি আর 1 চামচ মিল্ক পাউডার। ভালো করে আমি মিশিয়ে নেব যাতে মিল্ক পাউডার ডালা পাকিয়ে না থাকে। দেখতেই পাচ্ছ দুধটাও অনেকটা কমে এসছে। এইভাবে বেশ খানিকক্ষণ জাল দিয়ে আমি দুধটাকে কমিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো গ্রাইন্ড করা ব্রেডগুলো। ভালো করে এবার মিশিয়ে নেব দুধের সঙ্গে। বেশ খানিকক্ষণ নাড়াঘাঁটার পর এতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে বেশ সুন্দর গন্ধ উঠবে আর বেশি জড়িয়েও যাবে না। এইভাবে আমি বেশ খানিকক্ষণ নাড়াঘাঁটা করতে থাকবো যতক্ষণ না ছেড়ে উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এখানে আমি নিয়েছি দেখো একটা টিফিন বক্স। এই টিফিন বক্সে আমি একটু ঘি ব্রাশ করে দেবো। এরপর আমি ওই ডোটা ঢেলে দিলাম। ভালো করে চেপে চেপে চামচ দিয়ে আমি এইভাবে ভালো করে সেট করে নেব। তো চেপে চেপে আমি ভালো করে সেট করে নিলাম। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কাজু আর বাদাম কুচি। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দেবো। আমি এটা খানিকক্ষণ ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা এইভাবে ছুরির সাহায্যে শেপ দিয়ে কেটে নেব। এটা বানানো খুবই সহজ, খেতেও সুন্দর। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। যে কোনো অনুষ্ঠানে এটা অবশ্যই বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এরপর দেখো একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি এই সন্দেশগুলোকে সার্ভ করে নেব। তো দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম আজকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা উপর থেকে পেস্তা কুচি দিতে পারো। তো এইভাবে আমি ব্রেড আর দুধ দিয়ে সন্দেশটা বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে। ধন্যবাদ।